তো বন্ধুরা আমি কাজ থেকে চলে এসেছি আর আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো সবাইকে বলেনি, এটা হচ্ছে বন্ধু বান্ধবের দিদির বিয়েতে। তো সবাইকে বলতে পারিনি, তো আমাদেরকে বলেছে, বন্ধু বান্ধবদেরকে কিছু বলেছে। তো বাবুও যাবে ভেবেছিলাম, বাবুদেরকে নিয়ে যাবো, কিন্তু ওদেরকে বলেনি। তো যাই হোক, আমার তো এখন পিছন ছাড়ছে না, আমি যাবো তখন দাড়িটা কাটতে। দাড়িটা কেটে এসে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে দেখাবো কীভাবে যাবো আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে আনন্দ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আর বাবু আমি দাড়িটা কেটে আসি, যাও তুমি ঠাম্মির কাছে যাও, যাও যাও যাও, দেখে যাও যেতে চাইছো না একদম। যাও যাও, আমি আমি এক্ষুনি এসে নেবো, এক্ষুনি এসে নেবো বাবা, এক্ষুনি এসে নেবো, দাড়িটা কেটে আসি তারপর তোমার সঙ্গে আবার আসবো। ঠিক আছে যাই, তখন আমি দাড়িটা কেটে আসি তাড়াতাড়ি। তো বন্ধুরা আমার সেভিং করা হয়ে গেছে। এর আগে আমি একটা অন্য সেলুনে গেছিলাম, আমার যেখানে সবসময়ের জন্য কাটি, তো সেখানে বন্ধ ছিল, তাই আমাকে অন্য জায়গায় কাটতে আসতে হয়েছিল, একটু দেরি হয়ে গেল তার জন্য, তাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি। বন্ধুরা বোঝাচ্ছে বিয়ে বাড়ি আর সাজ দেখো, আমাকে জ্বালাতন করছে খুব। আমি আমার ছেলেকে সামলাবো না ওকে সামলাবো, বলতে পারো? বিয়ে বাড়ি যাচ্ছে, একে দেরি হয়ে গেল, সবে কিনে নিয়ে এলাম গিফটটা কিনে নিয়ে এসে রেডি হচ্ছি। এবারে বলছি কোথায় কি আছে বের করে দাও, ও বলছে আমি বাবু ধরবো এ করবো, ঠিক আছে তাড়াতাড়ি বের করে দাও, আমি রেডি হয়ে বেরিয়ে যাই। বিয়ে বাড়ি যদি খাওয়ার সময় যদি গিয়ে পৌঁছাই ভালো লাগবে কি? কখন যায় মানুষ বিয়ে বাড়ি? না গিয়ে একটু আগে ঘুরতে হবে, এদিক ওদিক ঘুরবো, একটু খেলাম ফেলাম, নাচানাচি করলাম। ওগুলো কারা করে বলো তো? কারা? আমার কি চুল দাড়ি পেয়ে গেছে না? হ্যাঁ বাবু ঘরে আছে এই জন্য। আমার বাবু ওর দিকে, মানে ওর কথা শুনে আমার বাবু দিয়ে তাকিয়ে ঝাড়া করে। মাথা দিয়ে গলবে না? এটা মাথা দিয়ে গলবে না? কেটে যাবে। ধরে টানছি দেখো। হ্যাঁ বাবু। আলমারি থেকে সব সোনার গয়না কাটি সব মেয়েদের মতো পুজো দাও, কেমন সোনার কানের পড়ছে মেয়েদের মতো। কানের কারা পরে? মেয়েরা পরে না? তা শখে বানিয়েছি, শখে বানিয়েছি তো পড়বে নাকি? তুলে রেখে দেবে সবসময় নাকি? তো রেডি হোক, ও রেডি হতে অনেক সময় লাগবে। যদি এই রেডি হওয়া ভিডিও করি তাহলে আমার ভিডিওটা 10 ঘন্টা হয়ে যাবে। তারপর আবার ও রেডি হয়ে নি, তারপর একটু রেডি হয়নি, বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ না করলে হয়? চমাশম আমার একটু হেয়ারের জিনিসপত্রগুলো বের করো, হেয়ার চুল চুল। গামছা কেচে দিয়েছি। ও তেরি কি হচ্ছে ওইটা? ও বাবারে বাবা, ভগবান যে তোমাকে কেন মেয়ে বানায়নি? বিয়ে বাড়ি বলে কথা, স্পেশাল কিছু না হলে হয়? বেবি কি করছে শুধু দেখো, কত জিনিসপত্র বার করেছে মেয়েদের মতো। ছেলেরা একটা জামার প্যান্ট পরে বিয়ে বাড়ি যায়, মেয়েরা এত কিছু বের করে। জামাটা পর ভাই, আমি কি তোমার বিরক্ত করি নাকি? তোমার মতো এরকমই সাজি না ভাই। দরজাটা খুলি, আমার গন্ধে দমার ক্যাস। জামাটা এখন ছোট হয়ে গেছে রে বেচারি, জামাটা গুটিয়ে নিচ্ছে। সারা জামাটা ছোট হয়েছে, সারা জামাটা গুটিয়ে নিচ্ছে। অবস্থাটা দেখো। বাবু রে, বাবু ও সে বাবার আংটি ডিব্বা নিয়ে কাড়াকাড়ি করছে। আচ্ছা দাও, কি মনে হচ্ছে বলে তো? কাকা তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে আমি রেডি হয়ে গেছি, আর বাবু এখন আমার কোল থেকে লাফতে চাইছে না, এটাই মেন মুশকিল হয়ে গেল। কি করা যায় এখন? বাবু যাও মা কাছে যাও, যাও যাও। ও আমি যে ওর মার কথা বলছি, ও তো আরো ঝাপটে ধরছে আমাকে এরকমভাবে, যে ও বুঝে গেছে মোটামুটি আজকে ছাড়া যাবে না মোটামুটি কোনো রকমভাবে। ধরো 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 খুলে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো বিয়ে বাড়িটা হচ্ছে আমার একটা বন্ধু দিদির বিয়ে। তো এদেরকে আমাদের সবাইকে ইনভাইট করেনি, আমাকে খালি একার ইনভাইট করেছে আমাদের বাড়ি থেকে বন্ধু হিসাবে। তো যাই হোক, যাই ওখানে। আর ওরাও তো খুব আপসেট, কারণ আগের একটা বিয়ে বাড়িতে যেতে পারলো না, ফের একটা বিয়ে বাড়ি পড়লো, আমি যাচ্ছি ও যেতে পারছে না, বাবু তো আমার পেছনেই ছাড়ছে না তোমরা দেখলেই। তো কি করা যাবে, যেতে তো একটু হবে, ঘুরে তাড়াতাড়ি চলে আসবো, আর ততক্ষণ দেখতে থাকো।
আর বিয়েবাড়ি মানেই তো অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ, নাচ গান তো হবেই। ঠিক আছে, দেখি কতটা কি করা যায়, কারণ বন্ধুর দিদির বিয়ে, বন্ধুর বিয়েটা হলে তো একটু আনন্দ করা যেত, তো বন্ধুর দিদির বিয়ে তো বলতে পারছি না আমি কতটা আনন্দ করব। ঠিক আছে, এই যে বাবু আমার এখন পেছন ছাড়ছে না। বাবা যাও, তুমি যাও, মার কাছে যাও। এই ধরো 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 ধরো, আমি বেরিয়ে যাই। আমার জুতোটা কোথায় আছে, বের করে দাও একটু। দেখেছো, এসব হচ্ছে, আমি ও যখন কোথাও যায় আমি ওকে হেল্প করি, কিন্তু ভালো না দেখছি, যদি বিয়ে বাড়ি থেকে যদি কিছু একটা পাই। বাবা তোমার নতুন মা আনবো, ঠিক আছে, বিয়ে বাড়িতে গিয়ে নতুন মা নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা সবাই তো রেডি হয়ে বেরিয়েছি, কিন্তু যে গিফটটা সেটা কেউ নিতে চাইছে না। এ বলে তুই নে, ও বলে তুই নে। তো তার মধ্যে রাজু নিয়েছে, তো আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি। তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমাদেরকে ইনভাইট করেছিল, আমাদের বন্ধু, তাকেই আমরা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তা ভেতরে দেখি যদি খুঁজে পাই। তো ভেতরে যাওয়ার পর দেখলাম একদিকে বিয়ের আয়োজন হচ্ছে। তো যাই হোক, বিয়ের আয়োজনের ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, একটুখানি ওখানে ভিডিও করলাম। করার পরে গিফটটা তো দিতে হবে, তা গিফটটা কাকে দেওয়া যায় এদিক ওদিক করে খুঁজছিলাম যে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায়। তারপরে দেখলাম, জিজ্ঞেস করলাম যে কাকে গিফটটা দেবো। তা গিফটটা দিলাম পাশের ঘরে কাকিমা ছিল, কাকিমার হাতে গিয়ে আমরা সবাই মিলে গিফটটা দিলাম। ঠিক আছে, গিফটটা দেওয়ার পর তারপর আমরা কাকিমাকে বললাম, বলে কি রে তোরা এত লেটে এলি? আমরা বললাম না, লেট করলাম বলতে একটুখানি দেরি, সবাই কাজে বাজে গেছিলো তাই লেট হয়ে গেল। তাই কাকিমার সাথে কথা বলে তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তারপর আমরা সব কফি খাওয়া শুরু করে দিলাম। আর ফুচকা তো আমরা একটু লেট করে গেছিলাম বলে ফুচকাটা শেষ হয়ে গেছিলো, সে যাই হোক, ওটা কোনো ব্যাপারই না। সে আমরা একটু কফি খেয়ে নিলাম। তারপর আমি একটু ভিডিও করছিলাম, এদিকে পাশে দেখতে পাচ্ছি ওদিকে খাবার টেবিল পুরো সেটা বসে গেছে, আর আমরা এদিকে একটু ফটো তুলছিলাম। তোলার পরে আমি চলে এলাম গেটের কাছে সবাই মিলে একটু ফটো তুলছিলাম। তো ওরা বলছিল চলো আমরা একটু বাড়ির দিকে যাবো। তারপর আমি চলে এলাম, না একটু বিয়েটা দেখতে হবে। বিয়েটা দেখার পর সোজা চলে এলাম খাবার টেবিলে। আর টেবিলে বসে আমাদের সামনে তো বসে দেখতে পাচ্ছ দুটো একদম মিনি সায়েন্টিস্ট, ওরা যা করছে তা দেখার মতো নয়। আমাদের পাতে পড়ে গেল রাধাবল্লভী, আমরা খাওয়াও শুরু করে দিলাম রাধাবল্লভী আর চানা মশলা। খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল, খাবার খুব টেস্টিও করেছিল। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সামনের যে দুটো বাচ্চা বসেছিল তারা কী করছে, নুন কোথায় লেবু নিচে রেখে তারা বলছে দেখবি এখানে আগুন জ্বলে যাবে, এই করে যাবে সেই করে যাবে। আমি বলি সাবাস, তোরা তো বড় হলে তো দেখছি ডাক্তার হবি। তারপর আমাদের পাতে পড়ে গেল ভেজিটেবিল, আর ভেজিটেবিলটাও খাওয়া শুরু করে দিলাম। সরি ভেজিটেবিল না, এটা হচ্ছিল মিক্স কাটলেট, খুব সুন্দর হয়েছিল। তারপর খাবারটা শেষ না করতে করতেই চলে এলো ভাত, ডাল, আলু ভাজা। ওহ, পুরো বাঙালির মুখে একদম মানে জল আনা খাবার, ভাত ডাল আলু ভাজা পুরো একদম সলিড খাবার, বাঙালির শ্রেষ্ঠ খাবার। ও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এটা খাওয়া দাওয়া করে আমরা একটু ওয়েট করছিলাম। তারপরে দেখি না চলে এলো আবার ভাত। আমি একটু অল্প করে ভাত নিয়ে নিয়েছিলাম, যে না পরে একটুখানি মাংস দিয়ে খেতে হবে। অল্প করে ভাত নেওয়ার পরে চলে এলো মাছ। না, মাছটা তো সলিড খেতে হয়েছিল, কাতলা মাছের পেটি না, একটা পিস। তো তারপর খাওয়ার পরে আমি তো একটু ওয়েট করছিলাম, তারপর মাংস চলে এলো। মাংসটা আসার পর মাংসও নিলাম, আমি 2 পিস নিয়েছি। আমি বললাম 2 পিস দাও, এর বেশি দিও না, কারণ রাত্রে আমি বেশি খেতে পারবো না, কারণ একে তো অনেক রকমের খাওয়া দাওয়া, তত অসুবিধা হবে। তাই আমি মাংস নিয়েছিলাম 2 পিস মাংস নেওয়ার পর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তবে কিন্তু এটা মানতেই হবে, রান্নার কোনো জবাব নেই, অসাধারণ রান্না। তার দেখতে পাচ্ছ না, খাওয়া দাওয়া শেষ না হতে হতেই বাটি চলে এসছে হাত ধোয়ার জন্য। আর আমি তো ওয়েট করিনি, খাবার মুখ চালিয়েই যাচ্ছি, কিছু না কিছু খেয়েই যাচ্ছি। এখন খাচ্ছি গাজর, আর মিষ্টি চলে এসছে। আমি বললাম হ্যাঁ 2 পিস দাও। আর আমার পাশে যে বসে আছে সে বলে কি বিয়ে বাড়িতে 2 পিস মিষ্টি খাবি, আমার সাথে কন্টেস্ট কর। আমি না ভাই, কন্টেস্ট আমি করবো না, তুই খা। তো ও দেখি না 4 পিস মিষ্টি নিল, তার দুজনে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমি একটু রসটা নিগড়ে নিয়েছিলাম, কারণ রসটা সমেত খেলে গলায় একটু আটকে যাওয়ার ভয় থাকে। তো আমি সেই জন্য একটু নিগড়ে নিয়েছিলাম, প্রথমে একটু খেয়েছিলাম, তার পরেরটা আমি নিগড়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা একটু ওখানেই হাত ধুয়ে নিলাম। হাত পা ধুয়ে নেওয়ার পর এবার আইসক্রিম যখন এসছে তখন আমার রাজু বলছে আর 1 পিস হবে কি? বলছে না। আর একটা পাশে বাচ্চাটা বসেছিল, সে বলছে আমি খাবো না। বলছে তুই কেন নিলি না, তাহলে আমাকে নিয়ে দিয়ে দিতে পারতিস। বললাম কী রে তুই বাচ্চাদের মতো সেই বাচ্চা মতলবটা এখনও গেল না। সত্যি মাইরি, এত বড় হলি কোনো বুদ্ধি হলো না তোর। সে যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে যাব, কি দেখছি খুব চেল্লামিল্লি হচ্ছে, পুরো ঝগড়াঝাটি হলো নাকি না কোনো ঝামেলা হলো?
তো বন্ধুরা ঝামেলা কিছুই না, ওই শালিরা যেরকম জুতো নিয়ে লুকায় সেই জুতো নিয়ে একটা টাকার ডিমান্ড করেছে, সেইটা নিয়ে একটা চেল্লামিল্লি হচ্ছে, সেটা কোনো হতেই থাকে। আর তারপরে আমরা খেতে শুরু করে দিলাম দই। দইটা অসাধারণ লাগছিলো খাওয়া দাওয়ার পরে। তো আমরা দইটা খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দেবো, তাই ওখানে দইটা দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দইটা খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর সব বন্ধুরা ওরা তো গেছিলো সেই অন্য কোনো কোথায় গেছিলো, আর একটা বিয়ে বাড়ি ছিল পাশে, সেখানে ওরা ইনভাইট ছিল, তারা সেখানে গেছিলো। তো আর তাদের জন্য একটু ওয়েট করছিলাম, তো তারা তো আসছে না, আর আমার রাতও হচ্ছে, কারণ কিয়ান ঘরে একা রয়েছে। একা বলতে ওর মা আছে, সে ভয় পায়, তাই আমি বাড়িতে তাড়াতাড়ি করে যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর হাঁটতে খুব কষ্ট হচ্ছে, বাড়ির দিকে যাই। আর ও বারবার ফোন করছে যে কখন আসবে কখন আসবে। আমি বললাম আর বেশি দেরি করবো না, চলে এসেছি প্রায় কাছাকাছি। তো রাস্তা যেতে যেতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আর এখনও ও ঘুমায়নি। দেখো দরজাটা আটকে দিই। দেখো আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আর এ এখনও জেগে রয়েছে। এটা হচ্ছে নিশাচর প্রাণী, ঠিক আছে? যতক্ষণ না বাড়িতে আসবে ততক্ষণ ঘুমাবে না। চলো চলো চলো, কোথায় যাবে চলো। বাবু ঘুমাচ্ছে, বাবু ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন বাজে রাত প্রায় 12:30 বেজে গেছে। আর একটা জিনিস দেখো, আমি গেছিলাম বিয়েবাড়ি খেতে। তো বিয়েবাড়ি মানুষ কী করতে যায়? আনন্দ করতে খেতে যায়। তা আমি খেতে গেছি, বিয়েবাড়ি থেকে কোনো খাবার কি আনা সম্ভব? সম্ভব তো নয়। এ বলছে তুমি বিয়েবাড়ি থেকে কেন আমার জন্য কিছু নিয়ে আসোনি? তা আমি নিয়ে আসিনি বলে ও এখন কি করছে দেখো, একটা নিমকির ডিব্বা নিয়ে বসে গেছে, কৌটো নিয়ে বসে গেছে। বাবু এই রাত্রেবেলা এখন কীর্তন দেখছে, সেটাই ঠিক আছে, কীর্তন দেখছে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিমকির ডিব্বাটা কিসের জন্য? মানে এই খিদে পেয়েছে, এটা কোনো কথা হলো? দেখো, এই দেখো, এই নিমকির ডিব্বাটা নিয়ে কী করতে বসছো? ও এখন কীর্তন দেখতে মগ্ন হয়ে গেছে, কীর্তন দেখছে দেখুক, কিন্তু সেটা বড় কথা না। কিন্তু নিমকিটা কি জিনিস সেটা তো জিজ্ঞেস করছে অবশ্যই। নিমকিটা কি হলো পুষ করো, নিমকিটা এত রাত্রে কি জন্য বসা সেটা বলো দেখি, আগে উত্তর দাও। তোমার কি হয়েছে? না রাত্রেবেলা এত রাত্রে নিমকিটা কে নিয়ে বসে? তুমি তো ঘুমাবে, আমি আসছি তুমি তারপর ঘুমাবে, এই তারপর ঘুমাবে বলছি তুমি। অনেকক্ষণ ধরে জেগেছিলাম তো, খিদে পাচ্ছিল, তাই জন্য আমার ডিব্বাটা নিয়ে আমি নিমকি খাচ্ছি। নিমকিটা কে নিয়ে বসে? তো বন্ধুরা এরকম পাগল ছাগল তোমরা অনেক দেখতে পাবে। এটা হচ্ছে দুনিয়া, অনেক রকম পাগল দেখতে পাবে। রাত 12টার সময় ওটা নিমকি খাচ্ছে, আবার ডিব্বাটা নিয়ে বিছনার মধ্যে ঢুকে গেছে। সে যাই হোক, রাত অনেক হলো, আর ভিডিওটা আর বেশি বড় করবো না। তো বন্ধুরা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো নেক্সট ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।